ভগবান বলছেন এই চারটে বেদকে আমি সৃষ্টি করেছি, ঋক, সাম, যদু, অথর্ব। এই চারটে বেদকে সৃষ্টি করেছি, তাতে জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান ধারণ করার মতো ক্ষমতা কলিযুগের মানুষের নেই। বেদ আছে কিন্তু সেই জ্ঞান ধারণ করার মতো ক্ষমতা নেই। তাহলে কি করা যায়? তখন কৃষ্ণ বলছেন, যাক, বেদ পড়ার প্রয়োজন তোমার যদি না থাকে, আর একটা তোমার জন্য আমি নতুন অফারিং করছি। কি করছি? ভগবত গীতা, যেটা সমস্ত বেদের সার। চারটে বেদ পড়ে আমরা কৃষ্ণকে জানতে পারবো। 700 শ্লোকের গীতা পড়ো, কৃষ্ণকে আরো বেশি করে জানতে পারবে। কেন? বেদেতে ভগবানকে যে জানতে পারবে, একদিক থেকে জানবে, একদিক থেকে ভুলে যাবে। কারণ বেদ সমুদ্রের মতো, আর গীতা সেই সমুদ্র থেকে এক ঘটি জলের মতো। বেদ হচ্ছে সনাতন ধর্মের প্রতীক। বেদের দ্বারা পৌরোহিত্য কর্ম, বেদের দ্বারা ব্রাহ্মণ সমস্ত কর্ম সম্পাদন করে, কিন্তু সেই বেদের নির্যাস হচ্ছে ভগবত গীতা। এবার যদি আমরা ভাবি, তাহলে বেদ আর গীতার মধ্যে সম্বন্ধটা কেমন? ভগবত গীতায় বলছে বেদ হচ্ছে কৃষ্ণের নিঃশ্বাস। বেদ কি? কৃষ্ণের নিঃশ্বাস। আর ভগবত গীতা কৃষ্ণের মুখনিসৃত বাণী। তাহলে আলাদা চোখে আমরা কেন দেখবো? দুটোই এসেছে ভগবান থেকে। ভগবানের নিঃশ্বাস হচ্ছে বেদ, বাণী হচ্ছে গীতা।